আসসালামু আলাইকুম। এই যে দেখছেন না, শুধু দেখেই কি খিদা লেগে যাচ্ছে, তাই না? একদম ঝাল, ঝাল, স্পাইসি আর মাউথ ওয়াটারিং ঘরে থাকা কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে বানানো কিন্তু টেস্ট একদম রেস্টুরেন্ট স্টাইল। কীভাবে বানানো পুরোটা দেখাচ্ছি, এই চলুন শেষ পর্যন্ত দেখি। এই জায়গায় আমি একটা পাতিলের ভিতর নিয়েছি অর্ধেক ফুটন্ত পানি। আমি এটা কারেন্টে করে নিয়েছিলাম। আপনারা চাইলে চুলার ভিতর আগে পানিটা ফুটিয়ে নেবে। ফুটন্ত পানির ভিতরে এখন দিয়ে দিব 2 মোট পাস্তা। এই যে কিন্তু আমি মিশানো যে পাস্তাগুলো আছে ওইগুলো নিয়েছি। দেন পাস্তাটা যখন অর্ধেকের একটু বেশি সিদ্ধ হবে তখন এখানে দিয়ে দেবো আমি লুডুস। আর যদি আপনার লুডুস পাস্তা একই সাথে দিয়ে দেন তাহলে দেখা যাবে কি পাস্তাটা যদি আপনারা বেশি নরম করতে চান তাহলে দেখবেন লুডুসটাই গলে গেছে, বা যদি লুডুসটা ঠিক করতে চান তাহলে দেখবেন পাস্তাটা শক্ত হয়ে গেছে। তার জন্য কিন্তু অবশ্যই পাস্তাটাকে আগে দিবেন এবং সেটা দিয়ে কয়েক মিনিট সিদ্ধ করে নেবেন। যখন সেটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখন ওই জায়গায় কিছুক্ষণ পরে আর কি লুডুস দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এই যে কেমন সিদ্ধ হয়েছে, আমাদের দুইটা কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। লুডুসটা সিদ্ধ হয়েছে এবং একই সাথে পাস্তাটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা জালের ভিতরে এই পাস্তা আর লুডুস ঢেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, ধুয়ে ডাস্ট দিয়ে নেবো। এখানে আমি নিয়েছি পেঁয়াজ, এখানে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি মরিচ কুচি, যে যেমন ঝাল খায়। তারপরে এখানে দিয়ে দেবো সরষের তেল, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে আমি খুব সুন্দর করে ভাজাভাজি করে এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ। আর যে লুডুসগুলো আমি যে রেখেছিলাম ওইটা জিরে গেলে ওই যে কিন্তু আমি কিছুটা পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। ক্লিপটা আমি আপনাদেরকে দেখানোর জন্য উঠাতে পারিনি, দুঃখিত। এখন আমি পেঁয়াজ মরিচটা খুব সুন্দর করে ভাজাভাজি করে নিব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এই জায়গায় এখন দিয়ে দিব আমি কিছুটা পরিমাণে গরম মশলা। আমি কিন্তু লুডুসে সবসময় গরম মশলা ইউজ করি, আর এটা কিন্তু দিলে এত সুন্দর একটা গ্রান বের হয় বলার মতো নয়, খেতে এটা অন্যরকম ফ্লেভার, একটা স্বাদ। এখন আমি এটা খুব সুন্দর করে আবারও ভেজে নিতেছি। দেন এখানে দিয়ে দিব আমি একটা ডিম। ডিমটা দেখছে আমি কিন্তু পেঁয়াজ মরিচ সব সাইডে রেখে তারপরে খালি জায়গায় ডিমটা দিয়েছি। দেন ডিমটা কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি এটা আমার যে পেঁয়াজ মরিচ ভাজা রেখেছি ওইগুলোর সাথে মিক্স করে দিব। দেখতে পাচ্ছেন এমন করলে দেখবেন কি আর ডিম আর এই পেঁয়াজ মরিচ খুব বেশি এটা ভিতরে যেতে পারে না, যার কারণে কিন্তু এটা অন্যরকম একটা টেস্ট হয়। হয়তো পুরোটা একসাথে মিশে যায়, তখন কিন্তু পেঁয়াজটা আলাদা থাকে না, সবগুলো ডিমের ভিতরেই থাকে। তার জন্য কিন্তু এই পদ্ধতিটা আমি অবলম্বন করি সবসময়। দেন এখানে ডিমগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ছাড়িয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। দেখছি আমরা কিন্তু ডিমগুলো সবগুলো আমি জুড়ো করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি পাস্তা আর নুডলস যেটা আমি ভিজিয়ে এতক্ষণ পানি জড়িয়ে নিয়েছি ওইগুলো এখন এখানে দিয়ে আমি খুব সুন্দর করে চারিদিকে নিয়ে নেব। আর পানি যেন অবশ্যই না থাকে, একটু থাকলে কোনো সমস্যা না এটার মতো, কিন্তু যে পানি যেন বেশি না থাকে আবার। তারপর খুব সুন্দর করে এখন কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চেষ্টা করবেন তেলালা যে কোনো কিছু একটা নিতে, নয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এটা যেহেতু তেলের জন্য সবসময় করা হয়, তার জন্য এই কড়াইয়ের ভিতরে কিন্তু নিচে লেগে যাচ্ছে না। আপনারা কিন্তু চেষ্টা করবেন তেলালা কোনো কিছু নেওয়ার জন্য। দেন আমি আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। এখন এখানে দিয়ে দিব আমি মশলা। এখানে কিন্তু আমি লুডুসের মশলাটা ইউজ করতেছি। আপনারা চাইলে যে কোনো মশলা ইউজ করতে পারেন। আপনারা কিন্তু 1 প্যাকেট মশলা ইউজ করবেন এই জায়গায়, আর যে যেমন মশলা খায় আর কি। তবে এই জায়গায় আমি কিন্তু একটাই মশলা দিয়েছি অর্ধেক লুডুস আর পাস্তার জন্য। দেন আমি আবারও খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর কালারটা দেখছেন অলরেডি কিন্তু খুব সুন্দর একটা কালার এসে বসছে। আর কিছুক্ষণ যদি এটা ভাজি কালারটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। আর এটা খেতে এত মজা, সত্যি কথা বলতে অনেক মজা কিন্তু। আর তাহলে যে তৈরি হয়ে গেতেছে, এখন আমি কিছুক্ষণ আর সুন্দর করে ভেজে নিতেছি। আর দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের কালারটা একদম বদলে গেছে, আর দেখতে কিন্তু একদম লোভনীয় লাগতেছে। অবশ্যই এটা বাড়িতে বানালে সবাই কিন্তু পাগল হয়ে যাবো করার মতো না। তাহলে এই ছিল আজকের ঝাল ঝাল লুডুস পাস্তার রেসিপি, খুবই সহজ কিন্তু টেস্ট একদম দুর্দান্ত। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন আপনার এই রেসিপিটা কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু এমন মজা মজা রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন।